উনি আমাদেরকে কথা দিয়েছেন যে আমি শুধু স্টেট গভর্নমেন্টকে অ্যাডভাইস করা তা নয়, এবারে আমি আমার ক্ষমতা প্রয়োগ করে কেন্দ্রীয় সরকারকেও আমি সুপারিশ করব পশ্চিমবঙ্গে যেটা করার দরকার টু রেস্টোর কনস্টিটিউশন, মানুষের জান মাল নিরাপত্তা, তার জন্য আমি করব। আমি উনাকে বলেছি পশ্চিমবঙ্গে সংবিধানের 4টা স্তম্ভ আক্রান্ত, ল মেকাররা আক্রান্ত, অপোজিশন লিডার, অপোজিশন এমএলএদের অ্যাসেম্বলি থেকে 5 মাস 6 মাস করে প্রত্যেক বছর সাসপেন্ড করে বাইরে রাখা হয়, বলতে দেওয়া হয় না। ব্যুরোক্রেসি আক্রান্ত, সব নর্মস ভেঙে রিটায়ার্ড লোকদের এক্সটেনশন দেয়। একটা বড় অংশের আইএএস এবং আইপিএস যারা মুখ্যমন্ত্রীর যারা বসংবোধ নয়, চটি চাটেন না, তাদেরকে কার্যত গ্যারেজ করে উনি বসিয়ে রেখেছেন, ব্যুরোক্রেসি নিশ্চিহ্ন। জুডিশিয়ারি এখানে অ্যাটাক, সবাই জানেন জাজেদের কিভাবে উনি অ্যাটাক করেন, জাজের বাড়িতে পোস্টার ফেলেন। সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রীকে 5 লক্ষ টাকা ফাইন করেছিল 2021 সালে মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চ। কৌশিক চন্দ্র মহোদয় 5 লক্ষ টাকা কলকাতা হাইকোর্টের বারকে জমা দিতে হয়েছে, যেটা স্বাধীনতার পরে কাউকে দিতে হয়নি। এবং এখানে ভোটের নামে কার্যত প্রহসন হয়েছে, গুন্ডাদের দখলে ছিল। গণনা কেন্দ্র কাউকে রাউন্ডে বলা হয়নি। সর্বোপরি আমরা দাবি করেছি যে সমস্ত শেল্টারলেস লোকেদের বাড়িতে পৌঁছে দিতে হবে নিরাপত্তা দিয়ে। যারা আক্রান্ত হয়েছে তাদের, যারা আক্রমণকারী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সাথে সাথে ক্ষতিপূরণ কেন্দ্রীয় বাহিনীকে দুর্গাপুজো পর্যন্ত রাখা এবং মহামান্য রাজ্যপালের যদি পসিবল হয় এরিয়া ভিজিট করা, যেভাবে 2021-এ আজকের ভারতের উপরাষ্ট্রপতি তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় করেছিলেন। মহামান্য বর্তমান রাজ্যপাল মহোদয়ও 23-এর পঞ্চায়েত নির্বাচনে করেছিলেন। সেই সব আবেদন আমরা করেছি। উনি প্রত্যেকের সঙ্গে ঢোকার সময় কথা বলেছেন, এই মায়েদের, দিদিদের, বোনেদের সঙ্গে, অন্যান্য আক্রান্তদের সঙ্গে, এবং কর্মসূচি শেষ করার পরেও তিনি নিচে নেমে এসে প্রত্যেকের কাছ থেকে পেশেন্স হিয়ারিং নিয়েছেন, নোট নিয়েছেন। এবং আমরা ওনাকে একটা ডাটা দিয়েছি যে মহামান্য অবসরকালীন সামারে যিনি বসেছিলেন ডিভিশন বেঞ্চ, মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র মহোদয়ের বেঞ্চ, সেখানে ডিজিপিকে কমপ্লেন করার জন্য বলা হয়েছিল। 1025টা কমপ্লেন ডিজিপিকে করা হয়েছে। তার মধ্যে টিএম বাড়ি ভেঙেছে, লুট হয়েছে সব 340, 233, 310, 750 এবং রেশন কার্ড 5000-এর বেশি লোকের রেশন কার্ড নিয়ে নেওয়া হয়েছে। এবং আপনি শুনলে অবাক হবেন, বিশেষ করে কোচবিহার জেলায় সিতাই, দিনহাটা, মাথাভাঙা, নাটাবাড়ি এবং কোচবিহার দক্ষিণ, এই 5টা বিধানসভায় কোনো ভারতীয় জনতা পার্টির লোকেদের, সনাতনীদের বিশেষ করে রাজবংশী সহ কারোর বাড়িতে গবাদি পশু নেই। সমস্ত গবাদি পশু মানে গরু এবং ছাগল খুলে নিয়ে চলে গেছে তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্ত বাহিনী। একজনের বাড়িতে নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের নাটাবাড়িতে, সিতাইতে, মাথাভাঙাতে, দিনহাটাতে এবং আপনার কোচবিহার সাউথে এবং ব্যাপকভাবে এখানে আমাদের এসসি মোর্চার নেতা সঞ্জয় নায়ক আছেন, তার বাড়ি এটা নিয়ে 3য় বার ভাঙা হলো। 21 সাল থেকে পরপর করা হয়েছে।